সংসদ এলাকায় নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়া হবে। পাশাপাশি দুটি ভবনের মধ্যে যাতায়াতের জন্য নির্মিত হবে 2 স্তর বিশিষ্ট একটি করিডোর। সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ইতোমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসভবন নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন, কিন্তু গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পর বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে একই বছরের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের বৈঠকে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে উপস্থাপন করা হবে শেখ হাসিনার 16 বছরের শাসনামলে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতির মতো ঘটনাগুলো। আগামী নভেম্বরে এই জাদুঘরের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ফেব্রুয়ারির প্রথম দিকে দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার জন্য তিনি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন।